হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেল ফাতিমাস ডেইলি ভ্লগে। আমি এই চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করতে চাইনি, কিন্তু আজকে এত মজা করে আম্মু খাসির মাংসটা রান্না করেছে যে আমি ভিডিওটা আপলোড না করে থাকতে পারলাম না। আর এই রান্নাটা এতটাই সোজা যে তোমরা সবাই এটা রান্না করে খেতে পারো। তো প্রথমে চুলাতে দিয়ে দিল তেল, এরপরে পেঁয়াজ কুচি, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিল আদা বাটা দিয়ে খুব সুন্দর করে মেশাতে লাগলো। তো এই আদা বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সুন্দর করে মেশাচ্ছে এই আদা বাটা দিয়ে পেঁয়াজগুলো একদম ভালো করে মেশাতে হবে, কিন্তু যত মেশাবা এটার ঘ্রাণ আসবে আস্তে আস্তে এবং মশলাটাও খুবই সুন্দরভাবে কষানো হবে। এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তোমরা যেই তেল দিয়ে বাসায় রান্না করো সেই তেল দিলেই হবে। সয়াবিন তেল দিয়ে বেশিরভাগ তোমরা রান্না বান্না করো আমি জানি। তো সয়াবিন তেলই দিয়ে দিল। এখন সুন্দর করে আবার মেশাচ্ছে। খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে, একদম যেন সব কিছুর সাথে ভালোভাবে মশলাটা মিশে যায় এমনভাবে মেশাতে হবে। এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে যে খাসির মাংস ভিজিয়ে রাখা হয়েছে ফ্রিজ থেকে বের করে। এখন এই কষানো মশলার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে আরও সুন্দর করে কষানো হচ্ছে মাংসটা। এরপরে দিয়ে দিলে হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দর করে মেশাতে লাগলো। তো লবণটা আমরা একটু পরিমাণ মতো খাই, অনেক আছে না লবণ বেশি খায়, তো যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দিয়ে দিবা। এরপরে দিল হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেশাতে লাগলো। এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিল, লাল মরিচের গুঁড়া মেবি। তো সুন্দর করে এটা দিয়েও মেশাতে লাগলো। এই জিনিসটা হচ্ছে তুমি যত মেশাবে ততটাই মজা হবে, এবং এই মাংস যত জাল করা হবে ততই খেতে বেশি মজা হবে। তো খুব সুন্দর করে মেশাতে লাগলো, আর মেশাতে মেশাতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এরপরে দিয়ে দিল জিরার গুঁড়া। এইটা দিয়েও খুব সুন্দর করে মেশাতে লাগলো এবং মেশাচ্ছে, দেখো কি সুন্দর করে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমি ভিডিও ভয়েস দিতেছি না, আমার এখনও এত ভালো লাগছে এটা দেখে, অনেক সুন্দর কিন্তু ঘ্রাণটা আসছিল। তো এই তো ভালো করে মিক্স করছে। এখন কি তো মিক্স করতে করতে এক সময় যেরকম কষা কষা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মেবি মাংসটা দিতে হবে। তো এই যে ভিজিয়ে রাখা মাংস আর কাটা আলু দিয়ে দিল এই কষানো মশলার ভিতরে। তো সব মাংসই দিয়ে দিল, এরপরে হচ্ছে মিক্স করবে। তো এই তো এখন দেওয়ার পর মিক্স করছে সুন্দর করে, এই কষাবে মাংসটা আগে। সো সুন্দর করে এই তো কষানো হবে মাংসটা। আর এখনই এত ঘ্রাণ আসতেছিল মশলাটা থেকে, এত সুন্দর। আর এই মাংস রান্নাটা এতটাই সিম্পল যে সবাই রান্না করে এই মাংসটা বাসায় খেতে পারবে। আর এই মাংসটা রান্না করতে খুবই কম সময় লাগে, মেবি আমার 30 মিনিটের ভিতরে এই মাংসটা রান্না শেষ হয়ে গিয়েছিল। তো তোমরা আরও জাল করিও, কারণ এই মাংসগুলো যত জাল করা হয় তত খেতে বেশি মজা লাগে। তো এই যে দেখো সুন্দর করে মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই যে চুলার আঁচটা তখন একটু কমিয়ে দিয়েছে। এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কারেন্টে চলে রান্না হচ্ছে, এমনিতেও তোমরা দেখেছো, বাট এরপরেও এমনি দেখিয়ে দিলাম। এই তো মাংস রান্না শেষ। এখন নিয়ে নিলাম গরম ভাত, তারপরে দিলাম আলুটা এতটাই নরম হয়েছিল, ভাত দিয়ে মাখিয়ে খেতে খুবই মজা লাগতেছিল। তো এই যে আলু আর ভাতে মিক্স করছিলাম, আর মাংসটাও এত সফট হয়েছিল। এরপরে একটু লেবু চিপড়িয়ে নিলাম, আর খেতে এত বেশি মজা হয়েছিল। এখন আমি ভয়েস দিতেছি, এখন আমার খেতে ইচ্ছা করছিল, এত বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।